আজকের পাঠ গুরু, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর, মূল নাটক অচলায়তন। গুরু নাটকের ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, সহজে অভিনয়যোগ্য করিবার অভিপ্রায় অচলায়তন নাটকটি গুরু নামে এবং কিঞ্চিত রূপান্তরিত এবং লঘুতর আকাশে প্রকাশ করা হইল। অর্থাৎ অচলায়তন নাটক 6 দৃশ্য সম্বলিত একটা মূল নাটক, পূর্ণাঙ্গ নাটক, আর গুরুর নাটকের দৃশ্য সংখ্যা 4। আরও নানাবিধ পার্থক্য আছে, সেটা আমরা পরে আসব। এখন বুঝতে হবে অচলায়তন নাটকের অচল এবং আয়তন, অর্থাৎ যে আয়তন অচল হয়ে গেছে, যার শিক্ষা দীক্ষা বর্তমান প্রবহমান সমাজের সাথে যার কোনো যোগ নেই, এবং এই যে বিচ্ছিন্ন একটা শিক্ষা ব্যবস্থা, তার অনুকরণ করে মুখস্থ করে শিক্ষার্থীদের অন্তরে যে ভাবনা প্রবেশ করানোর প্রয়াস চলছে, তার অসারতা জীবনে কতটা, সেটাই যেন এই নাটকের মধ্যে প্রকাশিত। এই নাটকের যে বিষয়বস্তু, সেটি নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন রাজেন্দ্রলাল মিত্রের সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল এই গ্রন্থ থেকে। এই গ্রন্থে মানে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থে মহাযানী বৌদ্ধ ধর্মের যে বিকৃত রূপ, সেখানে নানা রকম মন্ত্রতন্ত্রের যে প্রকাশ এবং মন্ত্রতন্ত্র ব্রত উপবাস, এই যে প্রাণহীন শুষ্ক আচার, এইটা তিনি প্রত্যক্ষ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর অন্যত্র বলছেন, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, অর্থাৎ আচার বিচারের প্রথাটাকে তিনি মরুভূমির বালুরাশির সাথে তুলনা করছেন। অর্থাৎ যে বালুকাময় অঞ্চল কোনো জীবনের সঞ্চার ঘটাতে পারে না, প্রাণের সঞ্চার ঘটাতে পারে না, সেই বালুকাময় অঞ্চলের মতোই এই প্রাণের সাথে যোগহীন, জীবনের সাথে যোগহীন এই তথাকথিত শিক্ষা চর্চার জীবনে কিন্তু কোনো গুরুত্ব নেই। বৌদ্ধ ধর্ম সংস্কৃতির একটা প্রভাব রবীন্দ্রনাথের মানে শিল্পী জগতে বা সাহিত্য জগতে একটা খুব পরিচিত ব্যাপার। বৌদ্ধ ধর্মের মানে তার কবিতায় বৌদ্ধ ধর্মের সঙ্গে কবির সুনিবিড় পরিচয়েরও প্রমাণ পাওয়া যায়। তিনি বৌদ্ধ কাহিনী অবলম্বনে বেশ কয়েকটা নাটক ও কাব্য রচনা করেছেন। তাই বুদ্ধদেবকে তিনি তার অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধিও করতেন। বুদ্ধদেব এবং বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তার প্রবন্ধও আছে, এবং বিভিন্ন রচনায় এই বৌদ্ধ ধর্মের প্রভাব, সেই প্রভাব আমরা লক্ষ্য করি। বৌদ্ধ ধর্মে যে 3টে প্রধান রূপ, যে বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, এই যে বিষয়টা, তার সঙ্গে মানে ধর্মে জ্ঞান, সংঘে কর্ম ও বুদ্ধে ভক্তি বা আশ্রয়, এই ব্যাপারগুলো, এই পরিপূর্ণ সম্মেলনই কিন্তু বৌদ্ধ ধর্মের পূর্ণ প্রকাশ। কিন্তু সেই উচ্চ আদর্শ পরবর্তীকালে নানা রকম বিকৃতিতে পরিণত হয়, এবং তখন যে পুরাতন ভারতবর্ষ একদিকে বৈদিক ধর্ম বৌদ্ধদের দ্বারা পরাস্ত হয়েছে, এবং বৌদ্ধ ধর্মের বিচিত্র বিকৃত রূপান্তরে ক্রমশ পুরাণ উপপুরাণের শতধা বিভক্ত মানে ক্ষুদ্র সংকীর্ণ বক্র প্রণালীর যে স্রোত, সেই স্রোত সমাজকে শতপাকে বিজড়িত করেছিল। এবার ধর্ম তো সমাজকে চালনা করবে, কিন্তু সেই ধর্মভিত্তিক সমাজশাস্ত্রে কোনো নবীনতা ছিল না, গতি ছিল না, বৃদ্ধি ছিল না। তাই সব বিষয়ে পরীক্ষা করা যেন শেষ হয়ে গিয়েছিল। তাই সেই সময়ের ভারতবর্ষকে তিনি নির্বাচন করেছেন তাহলে অচলায়তনের পটভূমিকা রূপে, এবং করছেন কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ সমকালও কিন্তু সেই রকমই পূর্ববর্তী কালেরই যেন অনুবর্তন করে চলেছে। বৈদিক ধর্মের যেমন একটা বাহ্য আড়ম্বর আচার অনুষ্ঠান প্রাধান্য ছিল, তা বৌদ্ধ ধর্মেও কিন্তু সেগুলোই প্রাধান্য পেতে শুরু করলো। এইখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটক রচনার প্রয়াস।